এই বাড়ি একটু মাটি কাটা দাও, একটু হানি খাওয়াইতো, তো আল্লাহ আর বিচার করো। আপনি কি কাজ করতেন? আমি বিল্ডিং কন্ট্রাক্টরে সৌদি আরব কাজ করি। কত বছর ছিলেন? আমি 16-17 বছর আছিলাম। আমার কবিলও ভালো আছে, আমার কবিলে আরে এই বউ, মাশাআল্লাহ। আমি যদি নমরুদ ফেরাউনকে হার মানানো এই বউ দেখতে পাচ্ছেন, উনি আমাদের সাথে কি আচরণ করে দেখেন। 3 ছেলে মেয়ের মধ্যে এখানে কয় ছেলে থাকে? দেখেন এখানে আপনি থাকতেন? তার সম্পত্তি গুলো কি অবস্থা, কতটুকু সম্পত্তি নিছে? 130। ঠিক আছে, নিয়ে গেছে। নিয়ে আপনাকে ঘর থেকে বের করে দিচ্ছে। শ্বশুরকে ঘর থেকে বের করে দিয়েছে। আইনের লোক আসবে না? ক্যাশ টাকা কেমন নিছে আপনার থেকে? 19,000 টাকা। এখন আপনি কি চান? এই জায়গাটা কিনছে। এখন বাবা, এখন আপনি কি চান? এখন আমি বিজাতে আমার টাকাটা আর আমার বাড়িটা আমার ভিটে দেয়। আর সম্পদ? এই তো সম্পদ আছে, আর সম্পদ আর টাকা ঢুকিয়ে দিচ্ছে। আমি আপনার বরণ পোষণ বড় বছর আর এইটাতে চলবে, আর যেটা যে আছে এটা দেওয়ার ব্যাপারে চলবে। বর্তমানে আপনি কোনো ভরণ পোষণও পাচ্ছেন না, কিচ্ছু পাচ্ছেন না। জোরপূর্বক ভাবে আপনাকে ঘর থেকে বের করে দিয়ে আপনার বড় ছেলে আপনার বিল্ডিং বাড়ি সব দখল করে। হ্যাঁ, আমরাও দেখতে পাচ্ছি উনি এইভাবে দরজা বন্ধ করে। দর্শক, আপনারা দেখছেন একজন সন্তান তার বাবার প্রতি কতটুকু নিষ্ঠুর আচরণ করছে। বর্তমান সমাজে এই ধরনের নিষ্ঠুরতা আছে কিনা আমরা জানি না। তবে একজন জয়বৃদ্ধ, উনি কোথায় যাবে এই অসহায় নিয়ে পুঙ্গত্ব অবস্থায়? সারা জীবন ছেলে সন্তানের জন্য কামাই রুজি করে যে বাড়িটি গড়েছিল, সেই বাড়ি থেকে ওনাকে সন্ত্রাসী কায়দায় 2 বছর আগে ওনাকে বের করে দিয়েছে। এই যে এখনো আমরা দেখতে পাচ্ছি এলাকার আশেপাশের জনগণের কাছে উনি বাজারে ঘুরে ঘুরে ফিরে মানুষের কাছে খাবার চায়, খুঁজে খায়। এই অবস্থায় মানুষ বলতেছে যে আপনার তো ছেলের, আপনার বাড়ি আছে, ঘর আছে, আপনি এত বছর বিদেশে কামাই করছেন, অনেক টাকার মালিক, আপনি কেন খুঁজে খাচ্ছেন? তো উনি বললো যে আমাকে তো ঘর থেকে বের করে দিছে, আপনারা দেখেন তালাবদ্ধ করা। এইভাবে তখন লোকজন সাথে করে আসছে। আসলে এই বৃদ্ধ আসলে বাস্তব পরিস্থিতি কি, বাস্তব পরিস্থিতিতে উপস্থিত হয়ে বাস্তব লোকজন দেখতেছে আসলে বাস্তবে ওনার ঘরের দরজা বন্ধ করে রেখেছে ওনারই পুত্রবধূ। ভিতর থেকে এই যে দেখেন আমরা এসেছি একজন বৃদ্ধর পক্ষে, উনি আমাদেরকে ভিডিও করতেছে এবং অনেকক্ষণ থেকে উনি জায়গা দেন, দরজাটা খুলে দেন। উনি দরজা খুলবে না, শ্বশুরকে জায়গা দিবে না, এই মর্মে আমাদের সাথে দেখেন এসব লোকের আইনের আওতা আনার দরকার। আসলে ঊর্ধ্বতন কর্মকর্তারাই বলতে পারেন যে এর কি পরিণতি, এবং তদন্তের মাধ্যমে যথাযথ তদন্তের মাধ্যমে এই বৃদ্ধর ন্যায় বিচার পাবে এবং উনি ওনার বাসস্থানে ফিরে আসবে এই কামনা করে করছি। উনি বলতে যে ছেলে 5 ডিসেম্বরের কথা বলি বেশি নিয়ে গেছে এই কামনা করে বলেন না কি সেটাকে আমরা অন্যায় ভাবে এই মুরব্বীর ঘর থেকে বের করে দিতে। এতক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছে, আপনারা আসছেন, ঘরে ঢুকতে দিতেছেন না, কারণ কি? আপনি কি এলাকার লোক না ভাই? আপনি এলাকার লোক না? আর এলাকার লোক তো এখন আপনার এলাকার লোক হইলে দেখ, আপনি এলাকার লোক হিসেবে আপনি এই জায়গায় আসার পরও সে দরজা খুঁজতেছে না। কনের পর তুমি কে? আমার ঠিক আছে আঙ্কেল, আপনি কান্নাকাটি করেন না। অতি সাহেব আসতেছে, আসলে কথা কইব। এখানে আমার সাংবাদিক বাইরে আসছে, আর এখন এতক্ষণ আসার পরে এবার দরজা খুলতেছে না, সে খারাপ আচরণ করতেছে। কেন এই দেখেন উনি এবার এই দরজাটা খুলে না, দাঁড়াই রয়েছে মহিলাটা, দেখেন দেখেন 1 ঘন্টা যত কথাই বলে সে আসলে খারাপ আচরণ করে। দেখেন নিজের বাড়িতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে আপনার বাড়িতে আসার পরও দেখেন সে দরজা খোলে না। এখন সে আপনার কাছে বিচার চাচ্ছে এবং আমাদের সাংবাদিক ভাই যারা আছে এরা জেলার প্রশাসনকে খবর দিচ্ছে, তারা আসতেছে। আপনারা লাইভটা বেশি বেশি শেয়ার করে আর দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। তার বসত ভিটা থেকে উচ্ছেদ করে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বাবা আপনার নাম কি? আপনার বাড়ি কি বাড়ি? নতুন বাড়ি আর বাইসুন্দর আর 2 নম্বর ওয়ার্ড। আপনি এইখানে বাড়ি করছেন 102 ডিসেম্বর জায়গার উপর, বিল্ডিংটা আপনি করছেন। বিল্ডিং এখানে আপনার ছেলে এবং ছেলের বউকে আপনাকে ঘর থেকে বের করে দিয়েছেন। দেখেন আমরা নিজেরা আসি দেখতেছি উনি দরজায় বসে রয়েছেন। অনেক মানুষ দেখেন, অনেক মানুষ এখানে উপস্থিত। তার এই মানুষ আসার পরও সে দরজা খোলে না। আসলে বিষয়টা দুঃখজনক। দেখেন দরজাটা খোলে না। উনি যে পরিস্থিতি, উনি ধমকাইতেছে বাইরের লোকদেরকে আক্রমণ করবে,
এই শ্বশুরের নিয়ে কথা বললে মামলা দিবে, অনেক কথা। দেখেন তারা দেখেন এইরকম অনেক এলাকা, দেখেন মাশাআল্লাহ ওনার কি সুন্দর ব্যবহার। এই